ইউনুস মিয়া কেন হিন্দু বিদ্বেষী, কেন তার হিন্দুদের প্রতি এত বিদ্বেষ? এই হচ্ছে ধর্ষক ফজর আলী। এই ফজর আলী এরা এত প্রশ্রয় পেয়েছে কেন? তার কারণ অবশ্যই সে রাষ্ট্রের মাথায় রয়েছে অনির্বাচিত ইউনুস মিয়া। আসুন এই ফজর আলী সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই ধর্ষণের পেছনে কি পরিকল্পনা ছিল, কেন তারা ভেবেছিল যে এই ধর্ষণের খবর কোথাও গিয়ে পৌঁছাবে না, কিভাবেই বা পৌঁছালো এই ধর্ষণের খবর? তাদের বীরত্ব যে একজন সংখ্যালঘু মহিলাকে দেখো আমরা কিভাবে ধর্ষণ করেছি সেটা ছড়িয়ে দিতে চেয়েছে। এখন বাংলাদেশে মৌলবাদীরা একদম রমরমা অবস্থা, তার কারণ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনুস তিনি হিন্দু বিদ্বেষী। দেখুন, একটা প্রশ্ন বারবার উঠছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন কেন বারবার নির্যাতিত হচ্ছে, তাদের খুন করা হচ্ছে, তাদের কেটে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের হিন্দু মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, পাশবিক অত্যাচার করা হচ্ছে, ধর্ষণের আগে এবং পরে প্রচণ্ড প্রহার করা হচ্ছে। কারণ এই ধর্ষকদের মধ্যে রয়েছে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের প্রতি তীব্র ঘৃণা। তাদের মানসিকতা হচ্ছে যে এই সমস্ত বিজাতীয় মহিলাদের সৃষ্টি করা হয়েছে ভোগের জন্য। ভাবতে পারেন এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ তার একটা বিশাল অংশ হিন্দুত্বের বিরুদ্ধে কথা বলছে। আসলে সবের কারণ হচ্ছে ইউনুস মিয়া। এই ইউনুস মিয়া হিন্দু বিরোধী। কেন কিসের জন্য হিন্দু বিরোধী? খুব স্পষ্টভাবে আপনাদের জানাই, মোহাম্মদ ইউনুস তিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য। ভারতবর্ষে কোনোদিনও তিনি পাত্তা পাননি, তার কারণ তিনি তো আর অর্থনীতিতে নোবেল পাননি। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন ক্লিন্টনদের জন্য, অর্থাৎ অনেকে বলেন ডেমোক্র্যাটদের জন্য। তিনি চাকর বাকর ছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের এবং সেই সুপারিশেই তার নোবেল পুরস্কার পাওয়া। আসলে তিনি ওই সারদার চিটফান্ডের মতো গ্রামীণ ব্যাংক চালাতেন এবং এই গ্রামীণ ব্যাংকের মডেলটা তিনি পেয়েছিলেন এক বিখ্যাত অর্থনীতিবিদের কাছ থেকে এবং সেই বলা যেতে পারে রিসার্চ মেথোডোলজিতে সেই পদ্ধতিতে তিনি নিষ্পেষণ করেছেন। আসলে এই লোকটি হিন্দু বিদ্বেষী যে শুধু তাই নয়, তিনি এখন হিন্দু বিদ্বেষী। আগে কি ছিলেন? তিনি ইসলামের কতটা অবমাননা করেছেন আপনারা সবাই জানেন। যে সভাতে ইহুদি ছিল অর্থাৎ জুড়া ছিল, সেই সভায় তিনি ইসলাম নিয়ে ঠাট্টা করেছেন। তার কারণ এই লোকটির আসলে কোনো ধর্ম নেই, এর স্বার্থপর। এখন এত হিন্দু বিরোধী কেন? প্রথমত কলকাতা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে কোনোদিনও তার কাঙ্ক্ষিত সব সম্মান তিনি পাননি। তার স্বপ্ন ছিল ভারত তাকে নিয়ে নাচানাচি করবেন এবং এই ইউনুস মিয়া ভারতে যেহেতু কলকে পাননি, তাই ভারতের সংখ্যাগরিষ্ঠের ধর্মের প্রতি তার রয়েছে তীব্র ঘৃণা। এই ঘৃণিত ইউনুস আসলে এই মুহূর্তে হিন্দু ধর্ম এবং সংখ্যালঘুদের টপ করে গোটা বাংলাদেশকে নাচাতে চাইছে। একটাই লক্ষ্য। অনেকে বলছেন আরও সংখ্যালঘু মহিলারা ধর্ষিত হবেন বাংলাদেশে, আরও সংখ্যালঘু হিন্দুরা তাদের খুন করা হবে, জবাই করে তাদের গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হবে। কেন? তা না হলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে হবে তো, আর নির্বাচন করতে হলেই ইউনুসের গদি সরে যাবে। আর সেই জন্য ইউনুস এই মুহূর্তে চেষ্টা করছে যে করেই হোক তাকে মসনদে টিকে থাকতে হবে। বাংলাদেশের দরকার হলে গৃহযুদ্ধ শুরু করতে হবে, যাতে নির্বাচনের পরিস্থিতি না থাকে, অস্থির থাকে বাংলাদেশ। এই যে ফজর আলী ধর্ষক, এই ধর্ষণের এত প্রশ্রয় পেয়েছে কেন? তার কারণ সে জানে মোহাম্মদ ইউনুস
এখন অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, অর্থাৎ পরোক্ষভাবে এই গণধর্ষণের জন্য দায়ী ইউনুস মিয়া। খুব চটজলদি আপনাদের দেখিয়ে দিই প্রথম আলোর ইংরেজি যে সংস্করণ সেখানে কি লিখছে। প্রাইম অ্যাকিউজ 4 others arrested in Kumilla rape case. The police have arrested 5 individuals in connection with the alleged rape of a 25-year-old woman after breaking into her home in a village in Muradnagar, উপজেলা of Kumilla. দেখুন, বাড়ি ভেঙে ঢুকেছে, এটা নয় যে দরজা খোলা ছিল বা দরজা খুলে দেওয়া হয়েছে, বাড়ি ভেঙে ঢুকে তারা গণধর্ষণ করেছে। Nazir Ahmed Khan, Superintendent of Police, SP of Kumilla, confirmed the arrest this morning, saying all the arrestees are from Muradnagar উপজেলা। সুতরাং ভেবে দেখুন, বাংলাদেশের সংখ্যালঘু কোনো হিন্দু মহিলা বাড়িতে যদি একা থাকে, সেই খবর পেলে একজন নয়, দুজন নয়, হাজার ফজর আলী তৈরি হয়, তারা গিয়ে সেই মেয়েটিকে রেপ করে, ধর্ষণ করে। আমি আপনাদের একটা কথা বলছি, এই একটা ঘটনা সামনে এসছে কেন জানেন? তার কারণ ধর্ষণকারীরা মোবাইলে ছবিটা তুলে তারা কতটা বীর, তাদের বীরত্ব, যে একজন সংখ্যালঘু মহিলাকে দেখো আমরা কিভাবে ধর্ষণ করেছি, সেটা ছড়িয়ে দিতে চেয়েছে। আর সেই জন্যেই সে খবর এসে পৌঁছেছে আমাদের কাছে। আর বাংলাদেশে এরকম ফজর আলী প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা এলাকায় এরকম ফজর আলীরা ঘুরে বেড়াচ্ছে। তারা যদি জানতে পারে কোনো হিন্দু মহিলা ঘরে একা আছে, সঙ্গে সঙ্গে দল বেঁধে তারা গণধর্ষণ করতে চলে আসে। The prime accused Fazar Ali was arrested from Saidabad area in Dhaka around 5 a.m. today. Sunday, the other arrestees are Muhammad Suman, Ramzan Ali, Muhammad Arif and Muhammad Anik. They are accused of spreading a video of rape incident. According to the woman, she had come to her parents' home with her children around 15 days ago. On Thursday night, a man named Fazar Ali, 38, came to the house and asked her to open the door around 10 p.m. রাত্রি 10টায়. As she refused, he broke down the door and raped her. ভাবুন, বাপের বাড়িতে এসছে, ছোটবেলা থেকে সেখানে বড় হয়েছেন, বাপের বাড়িতে এসছে এবং এসে যেই খবর পেয়েছে ফজর আলীরা যে ওই গায়ে হিন্দুর বাড়িতে, সংখ্যালঘুর বাড়িতে একটি হিন্দু মেয়ে আছে, এসছে, বাপের বাড়িতে এসছে এবং সে একা আছে, অমনি এরা দল বেঁধে ধর্ষণ করতে চলে এলো রাত 10টার সময়। এসে বলছে দরজা খোলো। বুঝতে পেরেছেন তিনি, 25 বছরের যুবতী, তিনি বুঝতে পেরেছেন, দরজা খুলতে চাননি, দরজা ভেঙে জানলা ভেঙে সব ঢুকে পড়লো। The neighbor said he called in the villagers after hearing loud noise from the residents on Thursday night. Being frightened, I called in the people who found the door broken. Later, we rescued the victim. চিৎকার চেঁচামেচি, তখন প্রতিবেশীরা আসেন এবং বাঁচান, তার মধ্যে যা হওয়ার হয়ে গেছে। A local resident requesting anonymity, কেউ নিজের নাম বলতে চাইছে না, said the locals caught Fazor Ali at the scene and thrashed him there. He was later taken to a hospital in Kumilla town. However, he managed to flee hospital at one point. A video of the incident has since circulated on Facebook, drawing widespread criticism and concern. দেখুন, এই জায়গাটাই হচ্ছে আশার কথা, জানেন তো। এখন বাংলাদেশে মৌলবাদীদের একদম রমরমা অবস্থা, তার কারণ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনুস, তিনি হিন্দু বিদ্বেষী এবং তিনি হিন্দু বিদ্বেষকে আরও বেশি তিনি চাইছেন বাড়ুক, তাতে তার মসনদটা পাকাপোক্ত হবে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভাই বোনেরা প্রত্যেকে কিন্তু এখনো মৌলবাদ দ্বারা আক্রান্ত হয়নি, তারা ছুটে এসেছে, তারাই ধরেছিল। এরপরেই হচ্ছে গল্পের টুইস্ট, ধরে তারা তাকে যা করার করেছিল। সে তারপর কুমিল্লা হাসপাতালে গেল, তারপর সরকারি এক অংশের কর্মীরা
তাকে পালাতে সাহায্য করে, পালাতে সাহায্য করে। ভাবুন, এই জন্যই বলছি না বাংলাদেশের পুরো প্রশাসনটা এখন মৌলবাদীদের দ্বারা চলছে। এই হচ্ছে ফজর আলী। বাংলাদেশ বিএনপি লিডার ফজর আলী রেপস হিন্দু ওমেন অ্যাট নাইফ পয়েন্ট ইন কুমিল্লা। একেবারে ছুরি ধরে গণধর্ষণ করেছে ফজর আলী। Disturbing video of the incident surfaces online. Here is what we know so far. On Thursday, 26 June, when the family members of the victim went to a local fair, আসলে বাড়ির লোকেরা একটা মেলাতে গিয়েছিলেন, উনি একা ছিলেন। The BNP leader seized the opportunity to break into his house and rape her at gunpoint. বাড়ির লোকেরা মেলায় গিয়েছে, ভদ্রমহিলা একা আছেন, সেই সুযোগে ঢুকে পড়েছে ফজর আলী সঙ্গীদের নিয়ে। এই যে সঙ্গী, ফজর আলীর সঙ্গীরা। ফজর আলী, the local influential BNP leader, is a resident of Behechar, Purbopara village in Muradanagar. BNP leader। আবার দেখুন কি আশ্চর্য, আবার একটি খবর দেখুন, দৈনিক ইত্তেফাক। সেখানে কি লিখছে? খুব দৈনিক ইত্তেফাক খুব গুরুত্বপূর্ণ, প্রথম আলো যেমন গুরুত্বপূর্ণ, দৈনিক ইত্তেফাকও খুব গুরুত্বপূর্ণ। কি লিখছে? আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ফজর আলীর মিটিং মিছিলের ছবি ভাইরাল। এই যে, এই যে। কেন ভাইরাল? তার কারণ যখন সে ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের সঙ্গেও তার দহরম মহরম ছিল। এলাকার দাদা, তার এলাকায় কোনো সংখ্যালঘু হিন্দু মহিলা বাড়িতে একা, আর সে ছেড়ে দেবে? এই ধর্ষক ফজর আলী আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ, এইবার ভাইরাল হতে সে ধরা পড়েছে। বাংলাদেশ সরকার কিছু করতে পারছে না ভাইরাল হওয়ার জন্য, যে কারণে দেখবেন বাংলাদেশ সরকার ক্ষেপে গেছে, এত কি ভাইরালের দরকার। আসলে এরকম তো ঘটনা আরও ঘটেছে, ভাইরাল হয়নি। এটা ভাইরাল হয়ে এক ফজর আলী ধরা পড়েছে। অনেক ফজর আলী বাংলাদেশ এখনো অধরা। কুমিল্লার মুরাদনগর আলোচিত ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত ফজর আলীকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। কি তার পরিচয়? কোন খুঁটির শক্তি বলে একের পর এক অপকর্ম ঘটিয়ে যাচ্ছেন তিনি? কারা তার প্রশ্রয়দাতা? এই নিয়ে চলছে আলোচনা, চুলচেরা বিচার বিশ্লেষণ। বিভিন্ন মাধ্যমে উঠে আসছে তার রাজনৈতিক পরিচয়। তবে স্থানীয় বাসিন্দারা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন ফজর আলী একজন খারাপ লোক। পূর্বেও অনেক অপকর্ম ঘটিয়েছেন তিনি। যে কথা বলছিলাম, এটা আমার কথা নয়, কুমিল্লার কাগজ বলছে, বাংলাদেশের কুমিল্লার কাগজ বলছে। সেসব ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হয় এবার এমন ঘৃণ্য একটি কাজ করার সাহস পেয়েছে ফজর আলী। খোঁজ নিয়ে জানা গেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা শহীদ মিয়ার ছেলে ফজর আলী বেশ কয়েক বছর ধরেই এলাকায় আধিপত্য বিস্তার করে এবং বেশ কয়েকটি অপকর্ম ঘটিয়েছে। বিভিন্ন নির্মাণ সামগ্রী সাপ্লাইয়ের কাজ করেন। এই পেশার আড়ালে তার মূল পেশা হচ্ছে সুদের ব্যবসা। আর এই সুদের ব্যবসার টাকা লেনদেন ঘিরেই একের পর এক অপকর্ম করে যাচ্ছেন। এমন একটি টাকার লেনদেন নিয়ে, সম্পর্ক নিয়ে ধর্ষণের শিকার হওয়া হিন্দু সম্প্রদায়ের ওই নারীর এই ঘটনা এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। দাবি উঠেছে দৃষ্টান্তমূলক শাস্তির। বুঝতে পারছেন তো? এলাকায় ক্ষমতার জোর আছে, খুঁটির জোর আছে। কুমিল্লার কাগজ বলছে আগেও এরকম হিন্দু অর্থাৎ সংখ্যালঘু মহিলাদের গণধর্ষণের সে খলনায়ক। আমার কথা নয়, কুমিল্লার কাগজ বলছে। আর বাংলাদেশ সরকার, মোহাম্মদ ইউনূস যেহেতু হিন্দু বিদ্বেষী, সে সেটাকে চেপে দিচ্ছে। Massive protests erupt across Bangladesh after Hindu women's rape in Kumilla, 5 arrested. দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকায় মানুষ বেরিয়ে পড়েছে। আমি আপনাদের বারবার করে বলছি এখনো আশার আলো আছে, তার কারণ বাংলাদেশের বাঙালি আবার জাগছে। Students from Dhaka University staged large protests in the capital, flooding the street of demanding direct action against those responsible for the assault of Muradanagar Upazila. The incident has sparked national outrage with growing calls from justice and accountability from Yunus-led interim government.
Mirza Fakhrul Islam Almagir, Secretary General of Khaleda Zia's Bangladesh Nationalist Party BNP, called for strict punishment for the offenders. Meanwhile, the High Court ordered authorities to immediately remove the viral video, the assault circulating on the social media since Saturday. The two-judge bench also directed officials to ensure the survivor's safety and provide her necessary medical care. এখন দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, এখনো কিন্তু বাংলাদেশের সবকটা অংশ কালো তা নয়। আরে দিনের শেষে তো বাঙালি কেউ কেউ আছে। আমরা যেমন একসঙ্গে রবীন্দ্রনাথ আর নজরুলের নাম বলি, বাংলাদেশে হয়তো এখন রবীন্দ্র নজরুল বলতে পারে না, তার কারণ মৌলবাদীরা দাপাদাপি করছে। তাও এত অন্ধকারের মধ্যে আশা রয়েছে। সজীব আহমেদ ওয়াজেদ, son of our state Prime Minister Sheikh Hasina and former advisor, expressed his anger on X, blaming Yunus administration for the increase in mob violence, terrorism and rape cases over past 11 months. গত 11 মাস ধরে বাংলাদেশে যা চলছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের যেভাবে ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, স্বয়ং শেখ হাসিনার পুত্র সজীব আহমেদ ওয়াজেদ দায়ী করেছে ইউনুসকে। মোহাম্মদ ইউনুস এর জন্য দায়ী বলে ওটার সঙ্গে দিয়ে দে তো। বিশ্বাস করুন, আমি আশাবাদী বাংলাদেশ জেগে উঠবে। কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণের ইস্যুতে জামায়াত আমিরের কঠোর বার্তা। দেখুন, আমি একটা কথা আপনাদের বলি আজকে, কোনো ধর্মপ্রাণ মানুষ যে ধর্মেই সে বিশ্বাস করুক না কেন, সাচ্চা মানুষ হলে কিন্তু এই ধরনের ঘটনাকে তারা সমর্থন করবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে মৌলবাদীরা এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে নিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তিনি হিন্দু বিরোধী। সুতরাং তিনি যেহেতু হিন্দু বিরোধী এবং স্বার্থপর, মানে বুড়ো বয়সে ভীমরতি হলে যা হয় আর কি, সেই জন্যই বাংলাদেশ এত বাড়বাড়ন্ত। কিন্তু বাংলাদেশে কি তরুণরা নেই? বাংলাদেশে কি মুক্ত চিন্তার মানুষ নেই? বাংলাদেশে কি সেই সব মানুষরা নেই? দেখুন, আমি আজকে আপনাদের একটা কথা বলি, আল মাহমুদ আমার বিচারে ভারতবর্ষ এবং এই উপমহাদেশে বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ কবি। হ্যাঁ, এটা মানছি, তিনি একটি ধর্মীয় বিশ্বাসে আবদ্ধ, কিন্তু কবি হিসেবে তার প্রতিভাকে আমরা কি উড়িয়ে দিতে পারবো না। আসলে মৌলবাদ এখন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে, আর মুক্ত চিন্তার মানুষরা ঘরে ঘরে ছিটকিনি দিয়ে ঢুকরে কাঁদছে। এটাই হচ্ছে বাংলাদেশ। লোকমত টাইমস লিখছে, বাংলাদেশ হিন্দু ওমেন রেপ কেস, ভিকটিম ওয়ান্টস টু উইথড্র কেস এগেইনস্ট বিএনপি লিডার টু প্রিজার্ভ পিস। শান্তির জন্য নাকি তিনি বলছেন, ঠিক আছে, আমাকে গণধর্ষণ করা হয়েছে, আমি কেস উইথড্র করছি। বুঝতে পারছেন বাংলাদেশের হিন্দুদের অবস্থাটা? বুঝুন হিন্দুদের অবস্থাটা কি। আমি তোকে মারবো, খুন করব, রেপ করব, আবার তুই গিয়ে বলবি যে না, আমি প্রত্যাহার করে নিচ্ছি। আসলে এখন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র নেই, আর তার ওপরে গোদের ওপর বিস্ফোরা মৌলবাদী হিন্দু বিদ্বেষী ইউনুস মিয়া। ভারত সরকার কি চুপ করে থাকবে? আমরা কি শুধু দেখে যাব? আপনারা আপনাদের কমেন্ট জানান। বাংলাদেশের সেই ভাইয়েরা, আপনারা সবাই কি কোনটা ঠিক কোনটা ভুল গুলিয়ে ফেলেছেন? অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। জয় হিন্দ।